5ই আগস্টের পর সরকার পতন হলেও তার দোসররা এখনও দেশে রয়ে গেছে। আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আমিনুল ইসলাম ফরিদ ও ছাত্র হত্যার অর্থ যোগানদাতা ইতালি প্রবাসী মোহাম্মদ সেকেন্দার আলীর নেতৃত্বে বাবার দলিল দেয়া 6% জমি দুই বোন দেলোয়ারা বেগম ও সেলিনা বেগমের সম্পত্তি জোর করে দখল করে নেন শীর্ষ সন্ত্রাসী ফরিদ ও সেকেন্দার আলী। আমিনুল ইসলাম ফরিদ ও সেকেন্দার আলীর মা আরজুদা বেগম তার ছেলের বিরুদ্ধে সত্যতা অভিযোগ করে বলেন। আর আপনার ছোট বোন সেলিনা বেগমকে কতটুকু দিয়েছেন? 3% দিছে। বর্তমান এই জমিতে বুক দখল কে করছেন? বুক দখল সেকেন্দার আলী আর ফরিদ আলী করতেছে। ফরিদ আলী। তার মানে আপনার প্রত্যেক সম্পত্তি যেটা আপনার বাবা দিয়ে গেছে এই জমিটা আপনারা দুই বোন একটু দখল পান না। একটু দখল আর এর মধ্যে কি আপনার সাথে কিংবা আপনার বোন সেলিনা বেগমের সাথে আপনার যে এরকম কোনো কাজ করছে আমার কিনা? ছোট বোনরে একবার মারছে আর আমারে 4বার মারছে। হারা দুনো ভাই হারা দুই বোন মিল্লা। আরো আশেপাশে লোকজন আছে, সবাই সাক্ষী দিব। হারা যে আমারে কি ব্যবহার করছে। হারা ব্যবহার করার সাথে রিপন আইছে কইছে যার যেহানো দলিল হেহানো দলিল দিবি। চৌতি যার যেহানো চৌতি হেহানো চৌতি দিয়া জমিন মাইপে হাগর বুঝাই দি। এই লাগে হ্যার লগে মুখামুখি হাতাহাতি হ্যাঁ মারধর করে। তাহলে আপনার এই দুই ভাইয়ের সুষ্ঠু বিচার হোক, এটা কি আপনারা আসলে চান? হ্যাঁ আমি চাই। হ্যাঁ আমি চাই উপযুক্ত বিচার হবে। হ্যাঁ উপযুক্ত বিচার চাই। আর আমাদের যেখানে জমিন হ্যাঁ জমিন দিব, আমার এই মারে আমরা দিয়ে যাবো। আমার মায়ে থাকবো, খাইবো যতদিন তাই আমার মায়ে থাকবে, খাইবে। দর্শক, সেকেন্দার আলী মার খাই, ঘটনাটা কি সত্য? মিথ্যা। হ্যাঁ মিথ্যা। তাহলে সেকেন্দার আলীকে কেউ মারে নাই? না, উনি নিজের হাত পায়ে যেভাবে খামচায়, উনি সুন্দর মানুষ তো, খাজা দিলে লালে জায়গা। উনি ওনার নিজের হাত দিয়ে নিজের শরীরে আঘাত করে হ্যাঁ, উনি গিয়ে মেডিকেলে ভর্তি হয়েছে। হ্যাঁ, আপনি মা হয়ে তো এটা সত্যটাই বলতেছেন? আমি সত্য করে বলতেছি, আমি তো আমার সন্তান তো একজনের জন্মের, একজনের পেটের। আমি কোনো সন্তানের নাম মিথ্যা কথা বলতে পারবো না, আর মিথ্যা কথা আমি বলবো না। রোজাটাই নামাজ পড়ি। আপনার কয় ছেলে? 3 ছেলে। সবার বড় মেয়ের নাম দেলোয়ারা, তারপরে সেকেন্দার আলী, হ্যাঁ, তারপরে সেলিনা বেগম, তারপরে রিপন হাসান, তারপরে ফরিদ। এই জমির ব্যাপার নিয়ে কইছে সিঁড়িটা হ্যান্দা দিছে করে দুনো ভাইয়ের সিঁড়ি একখান রাখছে, ওতে সিঁড়ির দাপ তো বানাইতেছে, ফেসে একটা গাড়ি আইতে দেশ নাই বালু ফলানের লাগিয়া। তো আমার গাড়িটা কইছিল আন্না দিতে জায়গা মতন দিতে দেশ নাই বালু ফলাইতে, আমরা অনেক তোরা আমাকে জায়গা সিঁড়ি রাখছে কে লাগিয়া। সিঁড়ি রাখছে দেখিয়া কইছে সিঁড়ি রাখছি দেখে কি আমার জায়গাটা আমি সিঁড়ি রাখছি, না তোর জায়গা তো নাই জানা, তার মালপোতা এসব কি করে গেছে তুই শুনস নাই, শুনছি তুই আমার জায়গা সিঁড়ি রাখছে, না আমার জায়গাটা আমি সিঁড়ি রাখছি, তোর কি আমি সিঁড়ি রাখবো এদিকে রাখছে। তারপরে বড় ছেলে আইয়া ধাক্কা ধাক্কি লাগছে, ঘরে টাইপ নিয়ে লয়ে জায়গা বড় বউ আইয়া আমার বড় সিঁড়া লাগবে মুখে হাতে ধরে মুখে ধরতে। এইখানে যে গ্যাঞ্জামটা হয়, এই গ্যাঞ্জামে সবচেয়ে খারাপ ভূমিকাটা কে রাখে? ঝগড়াটা কে করে মূলত? আপনার বড় ছেলে না মেজো ছেলে রিপন হাসান, না ছোট ছেলে আমিনুল ইসলাম ফরিদ? রিপন হাসান তো কথাই বলে না, কথাই বলে নাই না? তাহলে ঝগড়াটা করছে আপনার বড় ছেলে আর হচ্ছে ছোট ছেলে ফরিদ আর বড় ছেলের বউ। বড় ছেলের বউ আর ছোট ছেলের বউ, এরা কি একই মার্কেটের বউ? ছোট বোন বড় বোন, ছোট বোন একটা বড় বোন। তাহলে কি বড় ভাই সেকেন্দার আলী ও ছোট ভাই আমিনুল ইসলাম ফরিদ, তারা দুই ভাই এখন একত্রিত হইয়া এই জমি বেদখল দিচ্ছে নাকি? বেদখল দিচ্ছে মানে কি কইছে যে তাহলে তার দলিল দেখা দেই কর, তুই যখন মানুষের দলিল দেখা দেই কর, দলিল দেখা তোর দলিলে কোনটা আছে, দাগ নম্বর কোনটাই, তোর খারিজ কোনটা কি, আমি তো আমি এত কথা বলতে পারি না, আমার পেটের ভিতরে ফাইল লাগানো আছে। আচ্ছা আন্টি, আপনার বড় ছেলে ওই সেকেন্দার আলী ও ছোট ছেলে ওই ফরিদ, ওনাদের দুজনের কাছে কি 10 লক্ষ টাকা আপনার মেজু ছেলে রিপন হাসান চাইছিল? আমার মেজু ছেলে এত টাকার বস্তা দিয়ে থইছি, তো কোনোদিনও 10 টাকা ধরে নাই। ওনার কাছে আমি জমা রাখছি, টাকা ধরে নাই, নেয় নাই, নিচে সেকেন্দার আলী নিচে, ফরিদে নিচে। উনি 2 লাখ টাকা নিচে, এটা 10 টাকাও নেয় নাই। 2 লাখ টাকা আমার কাছে আসছিল, 2 লাখ দিয়ে গেছিল। তাহলে ওই যে 10 লক্ষ টাকার কথা যে গুজব ছড়াচ্ছে, এটা কি আসলে মিথ্যে? আসলে মিথ্যা, একটা সঠিক মিথ্যা। আচ্ছা, দূর করে নিছে না, কইছে যে মা দেও টাকা দেও, আমি বালুর গাড়ি আছে, ইটের গাড়ি আছে, তোমার আবার হারা টাকা দিলে আমি দিলাম। তা আমি করছি কি নিচে পরে আমি কইতে টাকা নিবি কত, বাপের বাড়িতে তোর বাপের টাকা? আমি কি না, আমার বাপের বাড়িতে না, আমার বাপের বাড়িতে কিছুই না। কয় আমার ভাইয়ের করে ফোন করে দেয়, নিতো ভাইয়া
ফোন দেয় দেয় আমার তোর বাইরে কোটাক দেয় লয়ে যেত তোরে আমার কয় বাইরে ডাক ফোন করে কয় আমার তোর বাইরের কাছে ফোন করতে রায় না আচ্ছা আন্টি বাড়ি থেকে বের করে দিছে কইছে বাড়িতে যাই গেছে এটা দিছে এখন নাম কও এই নামগুলো বলতে হবে, কে বের করে দিছে আপনার বাড়ি থেকে? ফরিদ হইয়াছিল ফরিদ ছিল। হ্যাঁ বালু উনি আপনার সবার ছোট ছেলে নাকি? বালু মাথা পড়ে আছে কেমন কি বলে আর আপনার যে ওইখানে মাল সামানা ছিল, জিনিসপত্র ছিল, এগুলা কে নিয়ে গেছিল টাকা পয়সা সহ? অবশ্য সব নিছে এরা দুইজনে নিছে গা আর আমার জিনিসপত্র কথা বলে কি বদলাই সব রয়ে গেছে এটা কও কোন সেকেন্ডারি জমিটা বলে হ্যাঁ হ্যাঁ দুনু মাইয়ার আর এই জমিটা বলে আমি জানি না হ্যাঁ গো এটা এটা নিতে ঘর করে দিছে দল করছে ও আচ্ছা, এখন কে কে দখল করছে জায়গাগুলো? সেকান্দার আলী আর ফরিদ, আপনার বড় ছেলে ও ছোট ছেলে আপনার দুই মেয়ের সম্পত্তি দখল করে রাখছে, হ্যাঁ? ওনাদের দখল দিতেছে না। আচ্ছা আন্টি, ওনারা তো দুজনেই আপনার অনুজাত সন্তান। আপনারে বা আপনার যে স্বামী নাজির আলী, আপনাদের গায়ে কখনো হাত তুলছে কি এরা দুই ভাই? হাত তুলে নাই না? বাবার মারে নাই বাবার কাছে আমি ব্যবসা করবো তিনি ক্যান্সারের রোগী না কিছু করতে পারে না কিছু করতে পারে না